দেখুন একদম দুর্দান্ত লাগছে। বিকাল বা সন্ধ্যার দিকে, বিশেষ করে সন্ধ্যার দিকে, কারণ এই সোজাটাতে সূর্য অস্ত হয়। এই যে দুটো পাহাড়, এই পাহাড়ের মাঝখানে আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটার নাম অনেকেই জানে, আবার অনেকেই জানে না, কিন্তু যে একবার এই জায়গাতে আসে তার মন চাইবে বারবার ফিরে আসতে। এমনই একটা জায়গা যার নাম বড়ন্তি লেক বা মুরাডি ড্যাম বড়ন্তি লেক। আর এই রাস্তাটা পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই মুরাডি ড্যাম বা বড়ন্তি লেকে আমি সচরাচর যখনই সময় পাই তখনই ঘুরতে চলে আসি। দেখুন আজ আপনারা আমার সাথে ঘুরুন সকালবেলার বড়ন্তি লেকটা বা বড়ন্তি লেকের আশেপাশটা। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, এই যে একটা রাস্তা চলে গেছে, ঠিক এই রাস্তার এই এরিয়াটাতে প্রতিদিন সন্ধ্যার সময় বা বিকালের দিকে বেশ কয়েকটা দোকান বসে। আপনারাই দেখুন কতটা সুন্দর, একদম রাস্তার মাঝ বরাবর, পাহাড়ের মাঝ বরাবর এই রাস্তা। মনে হচ্ছে যেন এই রাস্তাটা পুরো পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। আর মানে আমাদের ডান দিকে এরিয়াটা খুবই সুন্দর, একদম ঝোড় ঝাড় জঙ্গল, আর আকাশটাও এই মুহূর্তে খুবই সুন্দর আছে দেখুন। আর এদিকে সূর্য উদয় হচ্ছে, কিন্তু এই মুহূর্তে একদম জলের ধারে এসে দাঁড়িয়ে আছি, কারণ এরকম সুন্দর মনোরম দৃশ্য বা জলের আওয়াজ ফিল করতে হলে পরে আপনাদের ঠিক এরকম একদম দেখুন জলের পাশে এসেই দাঁড়াতে হবে, আর এরকম সুন্দর জলের ঢেউয়ের আওয়াজটা পেতে হবে দেখুন। আর এই জলরাশিটা সুদূর বিস্তীর্ণ এরিয়া জুড়ে, একদম ওই পাশে আছে ভেটি গ্রাম, যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পাশে আছে হচ্ছে ভেটি গ্রাম, আর এটা হচ্ছে রামচন্দ্রপুর, এদিকে মুরাডি। এই যে জল দেখেছেন, জলে কতটা ঢেউ খেলছে, কারণ এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া বইছে। আর এই জলটা দেখুন কি সুন্দর। জায়গাটাতে ভিড় হয় প্রতিদিন বিকাল বা সন্ধ্যার দিকে, বিশেষ করে সন্ধ্যার দিকে, কারণ এই সোজাটাতে সূর্য অস্ত হয়। এই যে দুটো পাহাড়, এই পাহাড়ের মাঝখানে সূর্য অস্ত হয়, যেটা দেখার জন্য প্রতিদিনই লোকজন আসে। আর এই জায়গায় সূর্য অস্তটা দেখার জন্য বিখ্যাত। এই দিকেও বেশ কয়েকটা রিসর্ট আছে, এই রাস্তা দিয়ে গেলে পরে একটু এগিয়ে গেলে রিসর্ট পাওয়া যাবে। এইখানে দেখুন কয়েকটা, এখানেও লেখা আছে। আর এইদিকে তো বড়ন্তি গ্রামটা ঠিক এইদিকে, যেদিকে এই রাস্তাটা ধরে গেলে বড়ন্তি গ্রাম, ওই যে বড়ন্তি পাহাড় দেখা যাচ্ছে, আর এদিকে রিসর্টের কোনো অভাব নেই। এই মুরাডি ড্যাম বা বড়ন্তি লেকে একটা দিন ঘুরে দেখার জন্য খুবই সুন্দর, কারণ এরকম একটা মনোরম পরিবেশে একটা দিন সময় কাটালে আপনাদের খুব ভালো লাগবে। আর এই জায়গার সূর্য অস্তটা দেখলে আপনারা আজীবন মনে রাখবেন, কারণ কি এই জায়গার সূর্য অস্তটা একদম দেখার মতো হয়। এতটা সুন্দর সূর্য অস্ত সচরাচর দেখা যায় না। আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি সূর্য অস্ত দেখিয়েছি। যাই হোক, বড়ন্তি লেকের অপোজিট সাইডটা দেখুন একদম দুর্দান্ত লাগছে। সূর্য উঠছে, এদিকে পুকুরের মতো একটা ডোভা করে রেখেছে, আর এদিকে পাড়টা, এই ড্যামের পাড়ে প্রচুর ঘাস লাগিয়ে রেখেছে। কী ঘাস বলে, শ্যামা ঘাস বলে কিনা জানি না, যাই হোক যেটা খুবই সুন্দর ব্যাপার স্যাপার। এই সমস্ত জায়গায় বসে আপনারা যদি সূর্য অস্তটা দেখেন, সূর্যটা ঠিক এই দিকে অস্ত যাবে, এই এরিয়াটাতে দেখলে আপনাদের সারা জীবন মনে থেকে যাবে যে না, কোনো একদিন আমরা সূর্য অস্ত দেখেছি, যেটা সত্যিই খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আজীবন আপনাদের মনে গেঁথে থাকবে। এই জায়গায় বা এই এরিয়া দিয়ে এরকম যত আছে, বিকালবেলা আসলে আপনারা এই সমস্ত জায়গায় ফটোশ্যুট। এই বড়ন্তি লেক কেন তৈরি করা হয়েছিল বা এই মুরাডি ড্যামটা কেন তৈরি করা হয়েছিল সেটা আমি বলি। এই মুরাডি ড্যামটা বিশেষভাবে তৈরি করা হয়েছিল বর্ষার সিজনে জল ধরে রাখার জন্য, আর সেই জল দিয়ে আশেপাশের গ্রামের লোকজন চাষবাস করবে তার জন্য। এই বড়ন্তি লেক বা এই ড্যামের জল দিয়ে আশেপাশের গ্রামের লোকজনের নিত্যদিনের জলের প্রয়োজনীয় সমস্ত চাহিদা মেটে। এই জল দিয়ে দৈনন্দিন জীবনের সমস্ত কাজই করেন। এইদিকে পুরো ফাঁকা জমি পড়ে আছে, একবারই চাষ হয়, যার জন্য একবার ফসল হয়েছিল, তারপরে লোকজন পুরো ফাঁকা পড়ে আছে একদম। কিন্তু এইদিকে যে গাছগুলো দেখেছেন, এগুলো লাগিয়েছে এই স্থানীয় লোকজন বা এই সমস্ত রিসর্টের মালিক। এবছর পলাশ গাছে পলাশ তেমন ফোটেনি, যার জন্য পর্যটক এবছর আসেনি বললে চলে, একদম ফাঁকা। আর এই দিকটা, এই এরিয়াটাতে প্রচুর রিসর্ট আছে। আর এইদিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে বড়ন্তি গ্রাম। দেখুন কি সুন্দর লাগছে। আর এদিকটাও, এই যে তখন আমি যেটা বললাম বাইকে করে এখন যাচ্ছি, দেখুন মনে হচ্ছে আমরা মুরাডি পাহাড়
পাহাড়ের ভেতরে প্রবেশ করছি, যেটা সব থেকে ভালো ব্যাপার এই পাহাড়ের, কারণ এই পাহাড়ের মাঝ বরাবরই রাস্তাটা আছে। দেখুন, এটা হচ্ছে পাম্প হাউস। এই বড়ন্তি লেকে যে দূরে দেখুন, যদি দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে 5-7 জন যারা জলে ভেসে বেড়াচ্ছে, ওনারা মাছ ধরছেন। আর মাছ ধরে ওনাদের মতো বহু লোকেরই জীবিকা নির্বাহ করেন। এই জায়গা থেকে মাছ ধরে নিয়ে এখন মাছ ধরছেন, আর পাশেই বাজার আছে, বাজারে গিয়ে সবাই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করবেন। বেশ ভালো। আপনারা যদি এই এরিয়াতে একদিনের জন্য ঘুরতে আসেন, তাহলে যদি মনে করেন, তাহলে বেশ কয়েকটা জায়গা আপনারা ঘুরে যেতে পারবেন। এখান থেকে 20-22 কিলোমিটার দূরে আছে পুরুলিয়া জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়। 8 থেকে 10 কিলোমিটার দূরে আছে গড়পঞ্চকোট, আর 22 থেকে 25 কিলোমিটার দূরে ওটাও আছে পাঞ্চেত ড্যাম। 3-4টে জায়গায় একদিন থেকে ঘুরলে আরামে অনায়াসে ঘুরে যেতে পারবেন। যদি আপনারা এখানে থাকবেন মনে করেন, তাহলে আগে থেকেই এই অনলাইনে রিসর্ট বুক করে রাখবেন। আর অফ সিজনে আসলে তো নর্মালি আপনারা এখানে এসে রিসর্ট বুক করতে পারেন। প্রচুর রিসর্ট আছে, অল্প পয়সা, অনেক পয়সা, সব রকমই আছে। কম টাকাতেও হবে, বেশি টাকাতেও হবে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই, কিছু না, যেমন মনে করবেন। এই বড়ন্তি লেকটা বা মুরাডি ড্যামটা মুরাডি স্টেশনের পাশেই, মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে। আর যারা কলকাতা থেকে আসবেন, তারা একদিনে আরামে ঘুরে এই জায়গাটা দেখে চলে যেতে পারবেন। কলকাতা থেকে প্রথমে আসতে হবে আসানসোল, আর আসানসোল থেকে আদ্রা বা পুরুলিয়াগামী যে কোনো লোকাল ধরে মুরাডি স্টেশন, আর মুরাডি থেকে টোটো অটো করে অনায়াসে এই জায়গাতে কখন ঘুরতে আসবেন। এই জায়গাতে আপনারা ঘুরতে আসবেন শীতের সময়, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই টাইমটা এই জায়গায় ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট সময়। আর সব থেকে ভালো হয় হোলির সময় আসলে, যখন পলাশ ফুল ফোটে, তখন আসলে তো আপনারা একদম মুগ্ধ হয়ে যেতে পারবেন। এইটা হচ্ছে অ্যাকচুয়াল গেট। যখন জল ভরে যায় তখন গেট ছেড়ে দেয়, আর এই ক্যানেলের মাধ্যমে জলটা চলে যায় দামোদর নদীতে। অনেকেই এখানে ঘুরতে আসেন, বিকালবেলা সূর্য অস্ত দেখে বাড়ি চলে যান, কিন্তু আশেপাশের যে সৌন্দর্যটা অনেকেই মিস করেন। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এইদিকে দেখুন পাহাড়টা, আর পাহাড়ের এই সাইডটাতে বেশি লোকজন আসেই না। এই যে অন্য আর একটা সাইড, এই সাইডের কথাই বলছি, যে এই সাইডটাও অসম্ভব ভালো লাগে। আর এই সমস্ত জায়গায় তো কোনো কথাই হবে না, পিকনিক করার জন্য কত ভালো জায়গা। এই যে পাহাড়ের গোড়াতে যত সবুজ পাতাওয়ালা গাছ দেখা যাচ্ছে, ওই পাহাড়ের গোড়া বা পাহাড়েই সবগুলোই হচ্ছে শাল গাছ, সবই শাল গাছ, আর ঘন শাল গাছের জঙ্গল। দেখুন পাহাড় ভর্তি শাল গাছ। আজ আমার সকাল মুরাডি ড্যাম ঘোরা কমপ্লিট। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।